দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ধূপগুড়ির কালীরহাট এলাকায় নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রীর বাবা, দাদা ও জ্যাঠার কঠোরতম শাস্তির দাবিতে নির্যাতিতা মেয়েটির স্কুলের সহপাঠী এবং স্কুল শিক্ষক শিক্ষিকারা শনিবার মুখে কালো কাপড় বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধিক্কার মিছিল ধূপগুড়ি শহর পরিক্রমা করে। নির্যাতিতা মেয়েটির স্কুলের সহপাঠী, শিক্ষক শিক্ষিকা থেকে সাধারণ মানুষ এই মিছিলে পা মেলান। দোষীদের শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা ধর্ষকদের কঠোরতম শাস্তির দাবি করে ক্ষোভে ফেটে পড়ে। তাদের কথায় পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্য ধর্ষণকারীদের। নির্যাতিতা ছাত্রীটি যাতে আগামী দিনে নিরাপদ আশ্রয় খুঁজে পায় তার দাবি তোলেন সহপাঠী থেকে শিক্ষক শিক্ষিকারা। স্কুলের আমাদের সহপাঠী যে তার উপর একটা নির্মম অত্যাচার হচ্ছিল, 2 বছর থেকে অত্যাচার চলছিল। আমরা প্রতিবাদ করছি তাদের। হ্যাঁ, আমরা দাবি করছি তারা কঠোর থেকে কঠোর শাস্তি পাক, এটাই আমরা দাবি করছি। তোমার কি একই পাড়ায় বাড়ি? একই পাড়ায় বাড়ি। আমি কোনোদিন তোমাদের বলতো যে ওর উপরে যে নির্মম অত্যাচার হতো? সে আমার মাকে বলেছিল যে আমার মাকে বৌদি বলে ডাকে। আমার মাকে বলেছিল যে বৌদি আমার উপর এরকম অত্যাচার চলে। তো আমার মা অ্যাকশন নিয়েছিল এবং তাদের সালিশি সভা একটা হয়েছিল, কিন্তু ওই সভায় কোনো ফল হয়নি। কিন্তু যেই পাড়ায় সালিশি সভাটা হয়েছিল ওই পাড়ায় ওর বাবা আর জেঠু থাকতো, তারা চুপচাপই ছিল। তারা কিন্তু তার মামার বাড়িতে ও ছিল, ওর মামার বাড়িতে ওর দাদা ছিল। ও দাদার সঙ্গে ওর দাদা তখনও চুপচাপ হয়নি। ও দাদাকে ওয়ার্নিং দেওয়ার পরেও ও দাদা চালিয়ে গেছিল। হ্যাঁ, আমার বান্ধবী ন্যায় পাক, তার জন্য আমরা এই প্রতিবাদ চালাচ্ছি, ও যাতে ন্যায় পায়। কালীরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার অধিকারী জানান, অপরাধীদের কঠোর শাস্তির দাবি করছে স্কুলের তরফ থেকে। তবে পরিবারের নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পর মেয়েটি যাতে সুষ্ঠুভাবে বাঁচতে পারে তার ব্যবস্থাও করতে হবে প্রশাসনকে। প্রশাসন সূত্রে জানা যায়, এই ঘটনায় যুক্ত 3 জনকে শুক্রবার রাতে আটক করে শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমাদের মাস্টারমশাইরা সেই বিষয়টা তীব্র ধিক্কারই জানিয়েছে। আমাদের কাছে প্র্যাকটিক্যালি কালকেই এসছে এবং তখন তো ছিলাম না আমি, তো আগে এসেছিল কিনা কোনো মাস্টারমশাই জানা নেই। আমাদের ভারতবর্ষে তো কোনোদিন এই রেওয়াজটাকে কোনো স্বীকৃতি দেয়নি যে পরিবারে লালন পালন হয়, সন্তানের লালন পালন হয়, তারা হচ্ছে রক্ষাকর্তা। তা মা হচ্ছে রক্ষা করতে আর বাবা হচ্ছে এই নিয়ে পরিবারটা রক্ষা করবে, সেটাই তো ট্র্যাডিশন। এবার সেই ট্র্যাডিশনের বিরুদ্ধে যারা যায় তারা প্রকৃতির বিরুদ্ধেই যায়, আর প্রকৃতির বিরুদ্ধে লড়াই প্রকৃতি কখনো ক্ষমাও করে না। তারই ফলশ্রুতিতে যা হয়েছে, যা হওয়ার সেই ফ্যামিলির উপর দিয়ে তাই হবে। কালকেই খবর পাই যে একটি মেয়ে এরকম কমপ্লেন করেছে, বিষয়টা জানিয়েছে না। সেটার ব্যাপারে হচ্ছে আমাদের আজকে আমরা প্রেয়ার লাইনে একটুখানি সেখানে যখন অ্যাসেম্বলি হয় সেখানে আমরা ছাত্রছাত্রীদেরকে জানিয়েছিলাম এবং এই কথাটাও তাদেরকে বলেছি, যদি এই ধরনের কোনো গোপন চক্রান্ত মূলক ঘটনা কোনো কিছু থাকে তোমরা অকপটেই বলবে, কারণ এই সমস্ত বিষয়ের আমরা সর্বাত্মক বিরোধিতা করি এবং প্রচণ্ডভাবে এগুলোকে ধিক্কার জানাই। যে মেয়েটির ঘটনা, সেই মেয়েটি আজকে এই মুহূর্তে কোনো একটা হোমে রয়েছে বা পুলিশ কাস্টডিতে রয়েছে, সেটা তো তার কাঙ্ক্ষিত জায়গাই নয়। তার একটি নিরাপদ জায়গা হচ্ছে 4টার সময় সে বাড়ি ফিরবে, অথচ সেই জায়গায় সে কোথায় আছে এখন? এটাকে আমরা আশা করতে পারি? সভ্য সমাজে কেউ এটা আশাও করে না। সে আইনের পথে চলুক এবং তাদের যে শাস্তি সেখানটায় বিধান দেওয়া আছে, আমাদের যথেষ্ট শাস্তি, কড়া শাস্তি আছে। এই ধরনের অপরাধের জন্য মানুষের ফাঁসি পর্যন্ত হয়েছে, সুতরাং সেই সমস্ত কেন হবে না? মালদা থেকে জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে পাচার হওয়ার আগে পুলিশের জালে ধরা পড়ল 1200 শিশি বেআইনি কাপ সিরাপ। শনিবার রাত্রে জলপাইগুড়ির সংলগ্ন অরবিন্দনগর এলাকা থেকে 4 পাচারকারী সহ প্রায় লক্ষাধিক টাকার বেআইনি কাপ সিরাপ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বেশ কিছুদিন ধরে একটি বেআইনি কাপ সিরাপ পাচার চক্র এই এলাকায় সক্রিয় হয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অরবিন্দনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচকের বাসিন্দা মিস্টার আলী দীর্ঘদিন ধরেই অরবিন্দ এলাকায় একটি বাড়ি ভাড়া করে বাসনের ব্যবসা করতেন। কিন্তু বাসনের ব্যবসার পিছনে তার মূল ব্যবসা ছিল বেআইনি কাপ সিরাপ পাচার। মালদা থেকে বাসনের গাড়িতে বেআইনি কাপ সিরাপ আনত। এরপর কার্তিক, সমীর এবং দীনবন্ধুর মাধ্যমে হলদিবাড়ির মানিকচক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করত। শনিবার রাতে অরবিন্দনগরে নিজের ভাড়া বাড়ি থেকে কার্তিক, সমীর এবং দীনবন্ধুকে বেআইনি কাপ সিরাপ হস্তান্তর করার সময় পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলেন। পুলিশের সন্দেহ, এই চক্রের পেছনে আরো বড় কোনো আন্তর্জাতিক পাচার চক্র থাকতে পারে। কোতোয়ালি থানার আইসি আশিস রায় জানান, এ বিষয়ে মালদা জেলা পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রায় 1200 শিশি কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছেন কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার অভিযুক্তদের জেলা দায়রা আদালতে পেশ করা হবে। দিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম।